মাটির এই ছোট্ট জামাই পুতুলটা কিভাবে তৈরি করেছি সেটাই আজ তোমাদের শেয়ার করব। প্রথমে কিছুটা মাটি বেলে সমান করে নিলাম, তারপর বেলে নেওয়া মাটিটা চৌকো করে কেটে নিয়েছি, কারণ এই পুতুলটা একটা আসন অথবা পীরের ওপর বসে রয়েছে। তারপর কিছুটা মাটি দিয়ে দুটো সরু রোল তৈরি করে পা বানিয়ে আসনের ওপর লাগিয়ে দিলাম। এরপর বেশ খানিকটা মাটি পায়ের ওপর লাগিয়ে দিয়েছি বডি হিসাবে। এটা যেহেতু একটা জামাই পুতুল তৈরি করছি সেটা বোঝানোর জন্য আজকের পুতুলটাকে পাঞ্জাবি পরাবো, তাই এখানে দেখো পায়ের ওপর বেশ খানিকটা মাটি রোল করে দিয়ে সেটা টেনে গায়ের সাথে লাগিয়ে দিলাম। আর পাঞ্জাবির সাথে তো ধুতি পরাতেই হবে, সেজন্য কিছুটা করে মাটি চ্যাপটা করে পায়ের ওপর লাগিয়ে ধুতির ভাঁজগুলো করে দিলাম। এবার দেখো এই ছোট্ট জামাইয়ের জন্য দুটো হাত বানিয়ে কাঁধের সাথে লাগিয়ে দিয়েছি। এবার বাকি রয়েছে শুধুমাত্র মুখটা তৈরি করা, সেজন্য কিছুটা মাটি সুন্দর একটা গোল করে এই ছোট্ট জামাই পুতুলের জন্য একটা কিউট মুখ তৈরি করে নিচ্ছি। জানো তো, আমি ভেবেছি প্রতি সপ্তাহে একটা করে কার্টুন ক্যারেক্টার মাটি দিয়ে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে সেটা কোনো ফিক্সড ডে নয়, আমার যেদিন হবে সেদিনই তৈরি করব, কিন্তু প্রতি সপ্তাহে একটা করে অবশ্যই দেখাবো। কিন্তু কোন কার্টুন ক্যারেক্টারটা তৈরি করব সেটা অবশ্যই তোমরা আমাকে সাজেস্ট করবে অন্য 6 দিনের ভিডিওতে, আর যেই কমেন্টটা সব থেকে বেশি আসবে সেই কার্টুন ক্যারেক্টারটাই তৈরি করব। যেমন ধরো কালকের শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম বাংলার একটা কার্টুন ক্যারেক্টার যার নাম গুলটে মামা, কিন্তু রিসেন্টলি তোমরা আমার ভিডিও খুবই কম দেখছো, কিন্তু এরকমটা কেন হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। কারণ আমি সবসময় চেষ্টা করে থাকি তোমাদের রিকোয়েস্টেড ভিডিওই দিতে, কিন্তু তোমাদের থেকে রেসপন্স এতটাই কম যে আমার মনটা একদমই ভালো নেই। আর এই ব্যাপারটা আমার সাথে বেশ অনেকদিন ধরেই চলছে। যাই হোক, আজকের এই ছোট্ট পুতুলটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।